জুলাই সনদ আদেশ অবৈধ, অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারিকৃত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 এবং গণভোট অধ্যাদেশ 2025কে সম্পূর্ণ বেআইনি ও অবৈধ বলে আখ্যায়িত করেছে সরকারি দল বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল ও জাতীয় প্রতারণা। এই আদেশের কোনো আইনি বৈধতা নেই এবং এটি সূচনা থেকেই অবৈধ। কার্যপ্রণালী বিধির ৬২ বিধিতে সংসদের বিরোধী দলীয় নেতা মোহাম্মদ শফিকুর রহমানের আনা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025-এর অনুচ্ছেদ 10 অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান প্রসঙ্গে জরুরি জনগুরুত্ব বিষয়ে আলোচনা শীর্ষক মুলতবি প্রস্তাবের উপর গতকাল মঙ্গলবার সংসদে পুনর্নির্ধারিত আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন। পরে রাষ্ট্রকাঠামো মেরামত প্রস্তাব তুলে ধরে সালাউদ্দিন আহমেদ সংসদে বলেন, আমি সংসদ নেতার পক্ষে প্রস্তাব রাখছি, সংসদে প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দল এবং স্বতন্ত্র সদস্যদের সমন্বয়ে সংবিধান সংসদের জন্য একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হোক। ওই কমিটিতে সবার আলাপ আলোচনা ও সমঝোতার ভিত্তিতে জনপ্রত্যাশিত একটি সংবিধান সংশোধনী বিল এই মহান সংসদে তার এই প্রস্তাবটি স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভোটে দিলে তা কণ্ঠভোটে গৃহীত হয়। গৃহীত প্রস্তাব অনুযায়ী সংবিধান সংশোধনে একটি বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নিল জাতীয় সংসদ। এটি গৃহীত হওয়ার আগে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কমিটিতে সরকারি দলের, বিরোধী দলের ও স্বতন্ত্র সংসদ সদস্য থাকবেন। প্রয়োজনে এ বিষয়ে বিশেষজ্ঞরাও একটি কমিটিতে থাকতে পারেন। অন্যদিকে মুলতবি প্রস্তাব উত্থাপনকারী ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান তার বক্তব্যে বিশেষ কমিটিতে যেন সরকারি ও বিরোধী দল থেকে সমান সংখ্যক সদস্য রাখা হয় সেই প্রস্তাব দিয়েছেন।